নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিত্রাস গার্ডেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা জারবেরা গাছের প্রতিস্থাপন করবেন। দেখুন, এই গাছটিতে আমি 2 দিন জল দিইনি, কারণ গাছটি আমি প্রতিস্থাপন করব যেন গাছটি সহজেই এই গ্রো ব্যাগটি থেকে উঠে আসে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে জারবেরা গাছটি মাটি তৈরি করছি। আমি এখানে একটি 8 ইঞ্চি টব নিয়েছি, আর গাছটি যদি একেবারেই ছোট হয় তাহলে আপনারা 6 ইঞ্চির টবেও লাগাতে পারেন। একেবারে বড় টবে আমরা লাগাবো না, কারণ তাহলে গাছটি বেশি জল ধরবে। এই জারবেরা গাছের শেকড় প্রচণ্ড সেন্সিটিভ হয়, বেশি পরিমাণ জল ধরলে গাছের শেকড়ের প্রবলেম হতে পারে এবং রুট নষ্ট হয়ে গাছটি মারা যেতে পারে। তাই আমার গাছটি যেহেতু মোটামুটি বড় আছে, তাই আমি এখানে একটি 8 ইঞ্চি টব নিয়েছি। এখন চলুন দেখা যাক আমি কিভাবে মাটি তৈরি করব। জারবেরা গাছের মাটি অনেক রকমভাবে তৈরি করা যায়। আজকে আমি একটি পদ্ধতি দেখাবো, পরবর্তীতে আরও পদ্ধতি দেখানোর চেষ্টা করব। মাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল, আর নিয়েছি মোটা দানা বিল্ডিং তৈরি করার বালি, যেটা চেলে নিয়েছি, এবং নিয়েছি কম্পোস্ট জৈব সার, এবং এখানে নিয়েছি কোকোপিট। আপনারা কম্পোস্টটা ইউজ করার চেষ্টা করবেন, গোবর সার না ইউজ করাই ভালো। আর এখানে নিয়েছি নিম খোল এবং নিয়েছি ফাঙ্গিসাইড হিসাবে সাফ নিয়েছি। আপনাদের কাছে সাফ না থাকলে আপনারা ঘরের রান্নার হলুদও ইউজ করতে পারেন। চলুন আমি এখন আপনাদের রেশিওটা বলে দিই, কী পরিমাণে আপনারা এগুলো মিক্স করবেন। এখানে 20% মাটি নিয়েছি, 30% বিল্ডিং তৈরি করার বালি নিয়েছি, চেলে নিয়েছি। এখানে 10% নিয়েছি কম্পোস্ট অ্যান্ড 30% নিয়েছি কোকোপিট। এখন আমি মাটিটা সুন্দর করে মিশিয়ে নেব। মাটিটা মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে কিছুটা পরিমাণ আর ইউজ করছি 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোল ইউজ করলে গাছে পোকামাকড়ের সমস্যা খুবই কম দেখা যায়, তাই আমি এখানে 1 মুঠো পরিমাণ নিমখোল ইউজ করেছি। ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করছি সাফ, 2 গ্রাম পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মাটিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা টবের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করবেন, কারণ জারবেরার শিকড়গুলি খুবই সেন্সিটিভ। জল জমে থাকলে কিন্তু গাছের খুব সমস্যা হতে পারে, গাছটি মারাও যেতে পারে। এও আমি আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি কিভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করি আমি। এখন আবার আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ড্রেনেজ সিস্টেমটি তৈরি করবেন। জারবেরার শিকড়গুলি যেহেতু খুবই সেন্সিটিভ, তাই জল জমে থাকলে গাছটির ক্ষতি হতে পারে, এমনকি গাছটি মারাও যেতে পারে। তাই দেখে নিন কিভাবে আমি ড্রেনেজ সিস্টেমটি তৈরি করছি। এখন আমি টবের নিচে খোলামকুচি দিয়ে নিচ্ছি, এমনকি আপনারা ভাঙা টবের টুকরো ইউজ করতে পারবেন। এখন আমি কিছু নুড়ি পাথর দিয়ে নেব, যেন এই সেগুলো খোলামকুচিগুলো নড়ে না যায়। নুড়ি পাথর দিয়ে পুরো খোলামকুচিগুলো ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নুড়িগুলো দিয়ে খোলামকুচিগুলো চাপা দিয়ে দিলাম। এখন বালি দিয়ে এই নুড়ি পাথরগুলো চাপা দিয়ে দেব। এখন আমি গাছটি প্যাকেট থেকে বের করে নেব। আমি গাছটি প্যাকেট থেকে বের করে নিয়েছি। কত সুন্দর শিকড় হয়েছে গাছটি, এবং চারপাশ থেকে কিছুটা মাটি ভেঙে ফেলে দিয়েছি, শিকড়গুলো বাঁচিয়ে ফেলবেন। এখন আমি গাছটি বসিয়ে নেব টবে। বসিয়েছি টবে, এখন চারদিকে ভালো করে মাটি দিয়ে দেব। চারদিকে সুন্দর করে মাটিগুলো ভরে দেব। সময় খেয়াল রাখবেন এই যে গোড়াটা যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে, সেখানটা যেন কখনোই মাটির নিচে না চাপা পড়ে যায়, তাহলে কিন্তু
এই গোড়াটা পচে গিয়ে গাছটি মরে যেতে পারে। এটা সবসময় মাটির ওপরে রাখার চেষ্টা করবেন মানে রাখতেই হবে, কারণ হলো এটা থেকে পাতাটা আমাদের বেরোয়, গোড়াটা দেখুন আপনারা, এটা যদি মাটির নিচে পড়ে যায় গাছটা কিন্তু কোনোভাবেই বাঁচবে না। চলুন মাটিগুলো সুন্দর করে চারদিকে ভরে দিই। আর আপনাদের আগেও বলেছিলাম মাটিগুলো চেপে চেপে দেবেন, না হলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে গাছে। আর এই গাছে বৃষ্টির জল একদমই সহ্য করতে পারে না। বৃষ্টির সময় অবশ্যই গাছটিকে শেড এরিয়াতে রাখবেন, যেন গাছটি ভালো থাকে এবং বৃষ্টির জল একেবারেই গাছে না লাগে। আর এই গাছটি একদমই জল বেশি পছন্দ করে না, তাই আপনারা 2 দিন অন্তর অন্তর গাছটিতে জল দিতে পারেন। তাহলে সেরকম প্রয়োজন হয় না, আপনারা ব্যালকনিতেও এটি করতে পারেন। মানে মোটামুটি 3-4 ঘন্টা রোদ হলেই এনাফ এই গাছটির জন্য। আর গ্রীষ্মের সময় গাছটিকে শেড এরিয়াতে বা গাছের ছায়ায় রাখার চেষ্টা করবেন, বাগানের বড় গাছের ছায়ায় রাখার চেষ্টা করবেন। সারা বছর এই গাছটি বেঁচে থাকে এবং শীতে বসন্তে খুব ভালো ফুল দেয়। আর আপনারা সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, না হলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার খুবই বেশি প্রবণতা থাকে এই গাছটি। কারণ এই দেখুন আমি এই সাইডগুলো থেকে মাটিগুলো সরিয়ে দিচ্ছি, কারণ আমি এই জায়গাটা একদম মাটির উপরে রাখবো। যেটা বলছিলাম, এই গাছে ফাঙ্গাস লাগার খুবই চান্স থাকে, তাই আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড দেখুন, এই ফাঙ্গিসাইডটা আপনারা স্প্রে করতে পারেন, এমনকি মাটিতেও দিতে পারেন। এটার নাম স্যাফ। বেশি দাম নয় এটার, এটা 20 গ্রাম কি 25 গ্রামের একটা প্যাকেট। এটা যে কোনো সারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। জিইউ মার্শালের একটি পাওয়া যায়, সেটি ইউজ করতে পারেন। আপনারা যে রকম ফাঙ্গিসাইড পাবেন সেটা ইউজ করতে পারেন। পোকামাকড়ের জন্য কি ওষুধ ইউজ করতে পারবে কিছুদিনের মধ্যে আমি একটা ভিডিও বানাবো, সেটা ইউজ করবেন 15 দিন অন্তর অন্তর একবার। যেমন অন্যান্য গাছকে পাতায় জল স্প্রে করেন, এই গাছটি পাতায় জল না দেওয়াই ভালো। আপনারা সবসময় পাতাগুলো এমন করে উঁচু করে চারদিক দিয়ে জলটা দেবেন। খাবার হিসাবে আপনারা সবজির খোসার যে পচা জলটা সেটাও দিতে পারেন, পাতলা করে দেবেন। এমনকি আপনারা ব্যালেন্স এনপিকে যেটা থাকে সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, আর গাছের পরবর্তীতে আমি কি পরিচর্যা করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন গাছটির প্রতিস্থাপন কমপ্লিট, আমরা এটাতে ভরপুর জল দিয়ে নেব। দেখুন এখন আমরা এটাতে ভরপুর জল দিয়ে নিচ্ছি, চারদিক দিয়ে জলটা দেব। দেখুন জলটা কত সুন্দরভাবে পাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মাটির ড্রেনেজ সিস্টেম খুবই ভালো। আবার বলে দিচ্ছি, আপনারা এই শেকড়টি সবসময় উপরে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু গাছের খুবই সমস্যা হবে। আমার গাছটি প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জলটি যে দিয়েছি, দেখুন জলটি খুব সুন্দরভাবে মাটি অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা এখন গাছটিকে 2 দিন সেমি শেড এরিয়াতে রাখবেন, তারপর রোদে দেবেন। রোদে মানে 3 থেকে 4 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন। আর বর্ষাকালে বললামই, একটুও যেন বৃষ্টির জল না পায় এমন জায়গায় রাখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরও কী ভিডিও দেখতে চান আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।